ওম শান্তি। আজকে 13ই জুন 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, তোমরা বাচ্চারা আমার আত্মা। আত্মারা পরমপিতা পরমাত্মা শিবের স্মরণে বসে আছে, যিনি জ্ঞানের বর্ষার মাধ্যমে কাম বিকারজনিত দুঃখ ও অশান্তি দূর করে শীতলতা প্রদান করেন। তিনি পতিতদের পবিত্র করে ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার পথ শেখান এবং রাজযোগের শিক্ষা দিয়ে স্বর্গের অধিকার প্রদান করেন। এই জ্ঞান দ্বারা মানুষ 21 জন্মের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির উত্তরাধিকার লাভ করে। বর্তমানে কলিযুগের মানুষ রাবণের প্রভাবে পতিত, কিন্তু বাবা এসে পুনরায় আমরা ব্রাহ্মণ আত্মাদের স্বর্গীয় রাজধানী স্থাপন করছেন। বাবা বলছেন, আত্ম অভিমানী হয়ে বাবার স্মরণে থাকলে মায়ার প্রভাব কাটে এবং আত্মা নিজের 84 জন্মের চক্র বুঝে ভবিষ্যৎ দেবত্ব লাভ করে। এখন আমাদের সেই ভাগ্য রচনা হতে চলছে। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন সম্পূর্ণ দুনিয়া থেকে বিকারের উত্তাপকে প্রশমন করে সবাইকে শীতল করতে। জ্ঞানের বর্ষা শীতল করে দেয়। যখন এই দুনিয়া প্রখর রৌদ্র এবং তাপে যখন দুনিয়া জ্বলতে থাকে, তখন আকাশ থেকে বৃষ্টি পড়ে শীতলতা প্রদান করে। ঠিক তেমনি বাবা বলছে যে দাপর যুগ থেকে যখন মায়া রাবণ আমাদেরকে কাম বিকারে জ্বালিয়ে পুড়িয়ে, কাম বিকারে আমাদেরকে উত্তাপ করিয়ে এই দুনিয়ার মধ্যে এক উত্তাপ তৈরি করে। আর বাবা এই সময় এসে বাবা জ্ঞানরূপী বর্ষা দিয়ে সেই কাম বিকার রূপী উত্তাপকে প্রশমিত করে শীতলতা প্রদান করেন। এই বিষয়টা আমাদের ভালোভাবে অনুভব করতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন উত্তাপ সম্পূর্ণ দুনিয়াকে দহন করছে? উত্তর, কাম বিকারের অগ্নি সম্পূর্ণ দুনিয়াকে দহন করছে। সবাই কাম বিকারের উত্তাপে জলে পুড়ে কালো হয়ে গেছে। বাবা জ্ঞানের বর্ষা করে শীতল করেন। যেমন বৃষ্টি পড়লে পৃথিবী শীতল হয়ে যায়, তেমনি এই জ্ঞান বর্ষণের দ্বারা 21 জন্মের জন্য তোমরা শীতল হয়ে যাও। কোনো রকমের তাপ থাকে না, তত্ত্বগুলিও শতপ্রদান হয়ে যায়, কোথাও তাপ থাকে না। বাবা আমাদেরকে সেই উপহার দিচ্ছেন, অর্থাৎ শতযুগে কোনো কাম বিকারের কোনো তাপ থাকবে না, তত্ত্ব শতপ্রদান হয়ে যাবে। আর সেই তত্ত্ব থেকে জন্ম নেওয়া আমরা জীবাত্মারা, আমরা কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত করব। সুতরাং বাবা বলছে যে এই সময় এই দুনিয়ার উত্তাপ প্রশমন করতে আমি এসেছি জ্ঞানের বর্ষা নিয়ে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা কার স্মরণে বসে আছে? নিশ্চয়ই নিজের আত্মিক পিতার স্মরণে বসে আছে। আত্মা নিজের পরমপিতা পরমাত্মার স্মরণে বসে আছে, যে আমাদেরকে রুহানি পিতা এসে রিফ্রেশ করে শীতল করবেন। এই আশা নিয়ে যেমন চাত্রক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন বৃষ্টি পড়বে, কখন সে তার তৃষ্ণা মেটাবে, তো সেই রূপ আমরা বাচ্চারাও আমরা বাবার দিকে তাকিয়ে আছি। বাবা কখন এসে আমাদের জ্ঞান বর্ষা করবে, আমরা রিফ্রেশ হব এবং আমরা শীতল হব। কারণ কাম চিতায় বসে ভারত পুড়ে মরছে। চতুর্দিকে যদি আমরা যাই, প্রতিটা ঘরে ঘরে
এই কাম বিকার রূপী আগুনে সবাই ভস্মীভূত হয়ে যাচ্ছে। গানও গায় তপ্তকে শীতল করো। তপ্ত হয়ে গেছে কিছু কিছু ঘটতে না ঘটতেই সকলের ক্রোধ যেন ঠিকরে বেরিয়ে আসে। তপ্ত কিসের? কামচিতার। তাপ বৃদ্ধি পায়, তখন মানুষের মৃত্যু হয়। যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন মানুষ মৃত্যুবরণ করে। এই কাম বিকারের চিতায় ভারত একেবারে পড়ে মরছে। তাই বাবাকে স্মরণ করে যে বাবা তুমি এসো, আমাদেরকে এমন দুনিয়াতে নিয়ে যাও যেখানে আমাদের সুখ শান্তি প্রাপ্ত হবে। এখানে আমরা জলে পড়ে মরছি, আমাদেরকে শীতল করো। বৃষ্টিপাত হলে যেমন দুনিয়া শীতল হয়ে যায়, ধরিত্রী শীতল হয়ে যায়, এই বৃষ্টি হলো এই সময় সঙ্গম যুগে জ্ঞান বর্ষা। মাত্র একবার এসে এমন শীতল করে দেন আমাদের পরমপিতা পরমাত্মা, এত কিছু দান করে দেন যে শতযুগে কোনো জিনিসের জন্য ব্যাকুলতা থাকে না। আধা কল্প ব্যাকুলতা নিয়ে থেকেছ, বাবা এসে শীতল বানাও। বাবা তুমি এসে আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য বিধাতা বাবা, তুমি এসে আমাদেরকে শীতল বানাও। পতিত পাবন বাবা এসে আমাদের শীতল করেন। এই জ্ঞানের বর্ষা দ্বারা ভারত অথবা সম্পূর্ণ দুনিয়া শীতল হয়ে যায়। তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। যখন মানুষ মরে তখন বলা হয় স্বর্গবাসী হয়েছে। এই সূত্রটা কি সত্য? বাবা বলছে তোমরা 63 জনম অর্থাৎ দাপর যুগ থেকে তোমরা এই বিষয়ের উপর তোমরা বিশ্বাস করে এসেছ, শুনেছ এবং বিশ্বাস করে এসেছ যে কেউ মারা গেলে স্বর্গে যায়। তারা তো বলে শুধু মুখ মিষ্টি করে, বাস্তবে তার কোনো সত্যতা নেই। তোমরা জানো এখন স্বর্গের স্থাপনা হচ্ছে, বাবা এসেছেন, এই জ্ঞানের বর্ষা করছেন। শীতল অনুভূতির প্রভাব কত জন্ম থাকে? 21 জন্ম থাকে। এই সময় যে বাবা আমাদেরকে প্রশমিত করছেন তার প্রভাব থাকে 21 জন্ম পর্যন্ত, শতযুগ ত্রেতা। সেখানে না হয় বৃষ্টি, না থাকে কোনো জিনিসের ইচ্ছা, অর্থাৎ বৃষ্টি অর্থাৎ জ্ঞানরূপী বৃষ্টি। শতযুগে জ্ঞানের কোনো রকম চাহিদা থাকে না, আর জ্ঞানদাতা পরমপিতা পরমাত্মা থাকেন পরমধামে। সুতরাং শতযুগে কোনো জ্ঞান বৃষ্টির কোনো প্রয়োজন নেই, আর কোনো জিনিসের ইচ্ছাও কারো থাকে না, কারণ সকলেই ভরপুর থাকে। সর্বদাই থাকে বসন্ত বাহার, যাকে বলা হয়েছে শতযুগ। সেখানে কোনো রকম দুঃখ থাকে না, সূর্য থাকে শতপ্রধান, কোনো রকম তীব্র তাপ থাকে না। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাও। এখন তো পরাধীন হয়ে আছো, তাই না? গানও গেয়ে থাকো, আমি দাস, আমি তোমার দাস, আমি চরণের ধুল। তোমরা বাবাকে স্মরণ করো, তাই না? এখন বাবা বলেন বাচ্চারা, আমি তোমাদের সেবায় এসে আমি তোমাদের গোলাম হয়েছি। তোমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করি। পরের দেশে পতিত শরীরে আমি আসি। এই পতিত দুনিয়ায় একজনও পবিত্র হতে পারে না। শতযুগকে পবিত্র, কলিযুগকে পতিত বলা হয়, কারণ সবাই হলো বিকারগ্রস্ত। ভারতবাসী এই জ্ঞান বুঝবে। যারা 84 জন্ম নিয়েছে তারাই এই নলেজ শুনবে, বা যারা শতযুগের ত্রেতায় আসবে তারাই এসে ব্রাহ্মণ হবে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা রিয়েলিটি আমাদেরকে বোঝাচ্ছেন, এটাই হলো প্রকৃত সত্য। বাবা এসে আমাদেরকে সত্য জ্ঞান পরিবেশন করছেন। বাবা এও বুঝিয়েছেন, বাচ্চারা এখন তোমরা ব্রাহ্মণ বর্ণে আছো, তারপর তোমরাই দেবতা বর্ণে আসবে। তোমাদের এই নেশা কি আছে যে এখন আমরা কাম চিতা থেকে আমরা জ্ঞান চিতায় বসে আমরা ব্রাহ্মণ থেকে এখন ফরিস্তা হয়ে আমরা দেবতা হব? ব্রাহ্মণ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম স্থাপন করতে বাবা আসেন। বাবা বলছেন আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি তোমাদেরকে এসে পালনা প্রদান করি, আমি তোমাদেরকে শিক্ষা দিই, আমি উত্তরাধিকার প্রদান করি, এবং আমি সদ্গুরু হয়ে
তোমাদেরকে আমি ঘরে নিয়ে যাই। ব্রহ্মা ব্রাহ্মণ ধর্ম স্থাপনা করেন, এমন বলা হবে না যে পরমপিতা পরমাত্মা এসে শূদ্রদের ব্রাহ্মণ বানান। বাবা বলেন এইরূপ তোমাদের ডিগবাজি খেলা চলতে থাকে। এ কথা তো খুবই সহজ, তাই না? তোমরা তো জানো চক্র কিভাবে আবর্তিত হয়। বিরাট রূপে ব্রাহ্মণের শিখা এবং শিব বাবাকে ভুলে গেছে। বিরাট চিত্র দেখায় ভক্তিতে, কারণ তারা দেখায়, তারা মুখমণ্ডলকে দেখায় দেবতা, এবং ছাতি অর্থাৎ বুককে দেখায় ক্ষত্রিয়, পেটকে দেখায় বৈশ্য, আর পাকে দেখায় শূদ্র। কিন্তু আমাদের তো আরেকটা বর্ণ রয়েছে, সে বর্ণ হলো ব্রাহ্মণ বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ হলো টিকি, অর্থাৎ মাথার উপর যে টিকি থাকে সেই ব্রাহ্মণকেই এই বিরাট রূপে দেয় নাই। আর এই যে আমাদেরকে ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় এই তিন ধর্মের স্থাপনা করছেন যে পরমপিতা পরমাত্মা, এই শিবেরও কোনো রকম চিত্র দেওয়া হয় না। তো বাবা বলছেন, তো বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুনরায় শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা। এবারে ব্রাহ্মণ কোথায়? কারণ এই ভক্তিতে যে চিত্র বানিয়েছে সেখানে ব্রাহ্মণের কোনো উল্লেখ নেই। ব্রাহ্মণরা যদিও গায় ব্রাহ্মণ দেবতায় নম, তাহলে প্রজাপিতা ব্রহ্মার বংশধররা কোথায়? প্রজাপিতা ব্রহ্মার নাম হলো অতি বিখ্যাত, তাই না? চিত্রগুলিতে অনেক ভুল রয়েছে। ভক্তির চিত্র আর এখন জ্ঞানের চিত্র। ভক্তির চিত্রকাররা যা মনে এসেছে তাই দিয়ে দিয়েছে। কোনো দেবের 4 হাত, কোনো দেবীর 8 হাত, কোনো দেবীর 10 হাত দিয়েছে। তো প্রজাপিতা ব্রহ্মার সন্তানদের কোনো নাম চিহ্নটুকু নেই। স্কুলে কিন্তু টিচার পড়ান, সেটা হলো সোর্স অফ ইনকাম। কারণ পড়াশোনা করে যে কোনো ব্যক্তি জীবনে একটা কিছু না কিছু ইনকাম করে। এই জন্য বাবা বলছেন এইম অবজেক্ট তো অবশ্যই চাই। তোমরা বাচ্চারা জানো ওই পড়াশোনার দ্বারা পদমর্যাদা প্রাপ্ত হয়। পতিত দুনিয়ায় ভগবান এসে পতিতদেরকে পড়ান। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের পড়াশোনা করিয়ে পবিত্র করি। এই পড়াশোনা দ্বারা অনেক ইনকাম হয়। আধা কল্পের জন্য তোমরা ভাগ্য নির্মাণ করো। ভারতে গায়ন আছে 21 বংশ। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে 21 বংশের অসীম উত্তরাধিকার প্রাপ্ত করছো। লৌকিক পিতার উত্তরাধিকার অল্পকালের, ক্ষণিকের জন্য থাকে। লৌকিক পিতার উত্তরাধিকার ক্ষণিকের সময় থাকে, অর্থাৎ এক জন্ম, তাও এই শরীরের সাথে সাথে শেষ। এই পিতার কাছে তোমরা এমন উত্তরাধিকার প্রাপ্ত করো যে বংশ থেকে বংশে তোমাদের কোনো রকম দুঃখ থাকবে না। বাবা বলছে যে এখন তোমরা একটু ত্যাগ তপস্যা করছো, বাবার জ্ঞানকে তোমরা মনন চিন্তন করছো, বাবার জ্ঞানকে ধারণ করছো, তা তোমরা বয়ে নিয়ে যাবে 21 জন্ম। বংশ থেকে বংশ, বংশ থেকে বংশ, এইভাবে তোমাদের 21 জন্ম চলবে। সেখানে তো তোমাদের কোনো দুঃখ থাকবে না। ভারতের অসীম সুখ ছিল, এটা তোমাদেরই গর্ব, তোমাদেরই কথা। তোমরাই ছিলে দেবী দেবতা। এই জ্ঞান আরও কারো বুদ্ধিতে নেই। এই জ্ঞান প্রদান করেন পিতা, তিনি জানেন, আর যাদেরকে প্রদান করেন তারা জানে, আর কেউ জানে না। কারণ এই জ্ঞান যার কাছে আছে তিনি হলেন পরমপিতা পরমাত্মা। আর যাদেরকে এখন দিচ্ছে তারা এখন ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে দেবতা হচ্ছে। আর দুনিয়ার কোনো মানুষ, তারা শুয়ে আছে অজ্ঞান নিদ্রায়। গ্রন্থেও তার মহিমা করা হয়, এক ওঙ্কার শতনাম নিরাকার নিরহংকার। এর অর্থ এখন তোমরা বুঝেছ। এখন তোমরা বুঝেছ তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়। তারা তো শুধু গান গায়, নিরহংকারী। তো এমন বিরাট অথরিটি হওয়া সত্ত্বেও তার কোনো অহংকার নেই। বাবা বলছে যে দেখো তোমরা কত কীর্তন করে এসেছো, আর তোমরা এখন প্র্যাকটিক্যাল দেখছো যে পরমপিতা পরমাত্মার কোনো অহংকার আছে কি? নাই। এখানে একটু পজিশনধারীদেরও কতখানি নেশা থাকে। একটু বড় অফিসার র্যাঙ্কের যদি কেউ হয়,
একটু যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার কত অহংকার থাকে, তার কত তো নেশা থাকে। তো সবই হলো অল্পকালের পদমর্যাদার নেশা। আমি অমুক, আমি তমুক। এখন তোমাদের আছে এই রুহানি পড়াশোনার নেশা। তোমাদের আত্মা এখন জানে আত্ম অভিমানী হতে হবে, তবেই বাবাকে স্মরণ করতে পারবে। বাবার সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলেই মায়ার আঘাত লাগে, নিস্তেজ হয়ে যায়। বাবা বলছে যে এটাই হলো তোমাদের সবচেয়ে এই সময় বড় নেশা, যে যে মায়া থেকে তোমাদেরকে সেফ থাকতে হবে। তো মায়ার আঘাত লাগলেই তো তোমরা যতই পুরানো অনুভবী বাচ্চা হও না কেন, তোমাদেরকে মুহূর্তের মধ্যে নিস্তেজ করে দেয়। স্মরণ করতে থাকলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। কোনো বড় পরীক্ষা পাশ করলে তো অনেক খুশির অনুভব হয়, মনে হয় এর উপরে আরও কোনো পরীক্ষা নেই। তোমরাও জানো আমাদের এই পড়াশোনার উপরে আর কোনো পড়া নেই। এই লক্ষ্মীনারায়ণ অতীতে নিশ্চয়ই এমন পড়াশোনা করেছিলেন। পড়াশোনা করে তবেই তো তিনি রাজগদ্দিতে বসেছেন, রাজযোগের শিক্ষা প্রাপ্ত করে তবে মহারাজা মহারানী হয়েছেন। রাজযোগ তো বিখ্যাত। বাবা বলছে রাজযোগের উপর কোনো যোগ নেই, রাজযোগ সব থেকে বিখ্যাত। পরমপিতা পরমাত্মা এসে রাজযোগের শিক্ষা প্রদান করেন স্বর্গের জন্য। বলেন অতীতে এমন কর্ম করেছে যে এই পদ প্রাপ্ত করেছে। তোমরা জানো এই জন্মে আমরা এমন কর্ম শিখছি যে ভবিষ্যতে 21 জন্মের জন্য রাজত্ব করবে বা স্বর্গে বিরাজমান হবে, যথা রাজা রানী তথা প্রজা, তাই না? এই হলো রাজধানী। বাবা এসেছেন রাজধানী স্থাপন করতে। বাবা সকলকে নির্দেশ দিয়ে দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, নেশা ধরিয়ে দিচ্ছেন। এবার যার যতটা নেশা চড়ে, যে যতটা সিরিয়াস হয়, তো সে ততটা উচ্চ পদের অধিকারী হয়। পরে তোমরা গিয়ে 21 জন্ম রক্ষণাবেক্ষণ করবে। 63 জন্ম তো তোমরা দুঃখ ভোগ করে এসেছো দাপর কলিযুগে, সেসব শেষ হয়ে যাবে। ভারতকে স্বর্গ বলা হয়, এখন তো হলো নরক। সৃষ্টি কতখানি বদলে গেছে, সেই রাজত্ব কোথায় চলে গেছে তোমাদের? এখন তোমরা স্মৃতি ফিরে পেয়েছ না? রাবণের রাজ্য শুরু হয়েছে, তখন তোমরা পতিত হয়েছ। বাবা বলেন তোমরা নিজের 84 চক্রের কথা জানো না। বাচ্চারা এখন তোমাদের বারবার বোঝানো হচ্ছে তোমরা 84 জন্মের চক্র পুরো করেছ। তোমরা সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এখন তোমরা সঙ্গম যুগে আছো। তোমাদের 84 জন্মের চক্র এখন কমপ্লিট হয়েছে। বাচ্চারা এখন তোমাদের বারবার বোঝানো হচ্ছে তোমরা 84 জন্মের চক্র পূরণ করেছো, এখন এই হলো তোমাদের শেষ জন্ম। তো শেষ জন্ম যখন আমরা জেনেছি, এখন শেষ জন্মে আমাদের কী করতে হবে? বাবা এখন পুনরায় নিজের স্বর্গের অধিকার নিতে হবে, পড়াশোনা করতে হবে, জ্ঞান ধারণ করতে হবে, সেবা করতে হবে। তো বাবা ইশারাতে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আবারও যদি তোমরা বিত্তবান, সম্পত্তিবান হতে চাও, তাহলে তোমাদের পুরো দমে এখন মেহনত করতে হবে। তোমরা মুক্তিধামে গিয়ে বসে থাকবে না, তোমরা আবার আসবে সত্যযুগে। তোমাদের অলরাউন্ড পার্ট রয়েছে, তাই না? এমন অনেকে আছে যারা শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত মুক্তিধামে থাকে। বাবা বলছে এমন অনেক আত্মারা আছে যারা শতযুগ থেকে তারা পরমধামে গেছে আর তাদের এখনও জীবন মুক্তি হয়নি। এমনও আত্মা অনেক আছে, কলিযুগের এখন শেষ প্রায়, এখনও তারা পরে আছে। এমন বলবে না যে এখানে আসার চেয়ে মুক্তিধামে থাকা ভালো। এমন বলা কোনো আত্মা এই সময় জ্ঞান প্রাপ্ত করে, এই আত্মা কখনো এমন বলবে না যে আমি তো এই দুনিয়াতে দুঃখ অশান্তি, আমি তো পরমধামে গিয়ে বসে থাকলেই ভালো। কিন্তু না, বাবা বলছে তোমার শতযুগ ত্রেতার মতো সুখদায়ী দুনিয়া আর কিছুই হতে পারে না। তো সে তো মশার সদৃশ্য হয়ে গেল। কারণ এমন যারা বলে আমি পরমধামে বসে থাকবো, এই দুনিয়াতে আসবো না, অন্তিম সময় আসবে, এসে মশার মতো এক রাতে জন্মাবে, পরমুহূর্তেই
মৃত্যুবরণ করে আবার চলে যাবে পরমধামে। এলো আর চলে গেল। বাবার মহিমা তো গায়ন করা হয়। এই মন্দিরগুলো কাদের? যারা শুরু থেকে পার্ট প্লে করেছে তাদেরই স্মারক চিহ্ন নির্মাণ হয়। সেই সময়ে যারা আসে তাদের স্মারক চিহ্ন আছে কি? কিছুই নেই। তোমাদের কত বিশাল এই স্মরণিক, সবচেয়ে বেশি পার্ট তোমরা প্লে করো। তোমরা নিজেদের প্রালব্ধের সময় পূর্ণ করে যখন ভক্তি মার্গে আসো তখন তোমাদের স্মারক চিহ্ন এবং শিব বাবার মন্দির নির্মাণ আরম্ভ হয়। তখন অন্য ধর্মের আগমন হয়, তাদের ধর্মস্থাপন হয়। অর্থাৎ দাপর যুগ থেকে ইব্রাহিম আসে, তারপর বুদ্ধ আসে, তারপর খ্রিস্টান আসে, তারপর ধীরে ধীরে বাইপ্লট অনেক ধর্ম আসতে থাকে, তাদের ধর্মস্থাপন হয়। তোমরা নিজের হিস্ট্রি জিওগ্রাফি জানো, অন্য সব ধর্মের মনুষ্যদেরও তোমরা জানো। এখন তোমরা সর্বজ্ঞানে পরিপূর্ণ, তোমরা এখন জ্ঞানে সম্পূর্ণ হয়েছ। এ হলো 84 জন্মের সিঁড়ি। 84 জন্মের সিঁড়ি, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। প্রথমে আমরা স্বর্গে যাই, তারপর কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি সেই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে, একমাত্র তোমাদের বুদ্ধিতে আছে। এই সময় যারা প্রকৃত ব্রাহ্মণ হয়েছ তোমাদের নেশাও থাকবে। প্রত্যেক জন্ম ভিন্ন নাম রূপ নিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি অনেককে পেয়ে থাকি। এইসব তোমাদের পার্ট ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। এই হলো অসীমের ড্রামা, যা হুবহু রিপিট হয়। এই নেশাও তোমাদের আছে। ড্রামা সম্পর্কে তোমাদের ধারণাও কিন্তু পারফেক্ট। তোমরা জানো আমরাই সেই দেবী দেবতা ছিলাম যারা 84 জন্ম নিয়ে আমরা শূদ্র হয়েছি। এখন শূদ্র জীবন কি ভালো লাগে? ভালো লাগে না। এই জীবনের কোনো নেশা নেই। এই জীবনে শুধু উত্তাপ আর উত্তাপ, শুধু কাম বিকারের জ্বালাতনে এই দুনিয়া একেবারে জলে পড়ে গিয়েছে। পুনরায় আমরাই সেই দেবী দেবতায় পূর্ণ হচ্ছি। আমাদের আচার আচরণ, আমাদের চাল চরিত্র পরিবর্তন করে, দিব্যগুণ ধারণ করে আমরা এখন দেবতা ধর্মের দিকে যাচ্ছি। মানুষ তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা, বাস্তবে আমরাই সেই। এই হলো কথাটির অর্থ। তো বাস্তবে আমরাই সেই আমরা, অর্থাৎ আমরাই সেই দেবী দেবতা ছিলাম। আমরাই এই সময় ব্রাহ্মণ জন্মে আছি। আর কিছুদিন পূর্বে আমরা শূদ্র জন্মে ছিলাম। তারা বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। তো যেমন ভগবানকে বলা হয়, ঈশ্বরকে বলা হয় সর্বব্যাপী, এটা যেমন একটা নিরেট ভুল, আর এটাও আত্মা ও পরমাত্মা বলা, এটা হলো নিরেট ভুল, রাত দিনের পার্থক্য। তোমরা এখন এইসব কথাগুলি জানো। তোমরা এখন হাজার মানুষের সামনে গিয়ে তোমরা ভাষণ করে সকলকে এই জ্ঞান বুঝিয়ে দিতে পারবে। তোমরা এখন পাণ্ডব হয়েছ না? কৌরব পাণ্ডব তো ভাই ভাই ছিল। এখন পিতা এসেছেন, তাই তোমরা কৌরব থেকে পাণ্ডব হয়েছ। বাবা তোমাদের দুঃখ থেকে লিবারেট করে গাইড রূপে নিয়ে যান। তো নিজ ঠিকানার জ্ঞান তো কারো কাছে নেই, কারণ আমরা পরমধাম থেকে এসেছি, পরমধামের রাস্তা বলে গেছি। এখন বাবা আমাদেরকে গাইড করে নিয়ে যান। তারা বলে আত্মা ব্রহ্মে বিলীন হয়ে যাবে, সুতরাং ঘর নয়, ঘরে তো বাস করতে হয়, যাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড বলা হয়। এখন তোমরা বাচ্চারা জানো আমরা নিরাকারী আত্মা, নিরাকারী ওয়ার্ল্ডে বিন্দু সমান আমরা ছিলাম, বিন্দু সমান আমরা বাস করি। সেখানেও নিরাকারী বৃক্ষ আছে। এইরূপ ড্রামা পূর্ব নির্দিষ্ট। আমরা গিয়ে নিরাকারী বৃক্ষে থাকি, সেখান থেকে এই দুনিয়ায় এসে আমরা পাঠ করে ক্লান্ত হয়ে যাই এবং আমাদের নির্দিষ্ট স্থল থেকে আমরা স্থলাভিষিক্ত হই, অর্থাৎ নিচের দিকে নেমে যাই। এটাও বাবা বলছে যে এটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট। আমরা হাইয়েস্ট অথরিটি, তারপর আমরা একেবারে নিকৃষ্ট হয়ে যাই। বীজ এবং বৃক্ষের কথা জানতে হবে। বীজ অর্থাৎ শিব বাবা, বৃক্ষ হলাম আমরা আত্মারা। তো এরই নাম ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। তো এ হলো মনুষ্য সৃষ্টি, যার বীজরূপ হলেন বাবা। কত ভ্যারাইটি আছে। প্রত্যেকটি ধর্মের মানুষের ফিচার হলো
চেহারা হলো পৃথক পৃথক, এখানেও একের চেহারা অন্যের সঙ্গে মেলে না। তো এও ড্রামায় নির্দিষ্ট আছে, কল্পবৃক্ষের আয়ু হলো 5000 বৎসর। এই কথা একমাত্র বাবা বোঝান। মানুষ হলো অ্যাক্টার্স, এখানে পার্ট প্লে করতে আসে। এই হলো মঞ্চ, আলো ইত্যাদির জন্য সূর্য চাঁদ আছে। বাবা বলছে এই দুনিয়াতে, এই সাকারি দুনিয়াতে তোমরা এখন জীবনযাপন করো, বসবাস করো, আর তোমাদেরকে আলোকিত করার জন্য সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র আছে। তো এই অনুভব তোমাদের এখন গভীর হওয়া চাই। তো এগুলি দেবতা নয়। তোমরা ভক্তিতে এই চন্দ্র দেবতা, সূর্য দেবতা, তো অমুক অমুক দেবতা বলে তোমরা পূজা করে এসেছ। এগুলো হলো ঘরের বাতি, কিন্তু সার্ভিস করছে তাই দেবতা বলা হয়। অর্থাৎ সে দিয়ে যাচ্ছে, সূর্য রশ্মি দিয়ে যাচ্ছে, চন্দ্র রশ্মি দিয়ে যাচ্ছে। তো সুতরাং তারা দাতা, এই উদ্দেশ্যে তাদেরকে দেবতা বলা হয়। বাস্তবে তারা তারা মনুষ্য দেবতা নয়, তারা দাতা। তারা শক্তি দিচ্ছে, তারা আলো দিচ্ছে। বাস্তবে দেবতারা সার্ভিস করে না। সার্ভিস তো তোমরা এই সময় ব্রাহ্মণ আত্মারা করো। বাবা হলেন বিশ্বস্ত সেবক। বাবা বলছে আমি তোমাদের পিতা, আমি এখন বিশ্ব সেবায় এসেছি, অর্থাৎ আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাচ্চারা যখন দুঃখে থাকে তখন বাবার দয়া হয়। বাবা এসেছেন বোঝাতে, বাচ্চারা তোমাদেরকে আবার সেই দেবী দেবতা পদ প্রাপ্ত করাতে আসি। উত্তরণ কলা, অবতরণ কলা প্রত্যেকটি জিনিসেরই হয়। পুরনো দুনিয়াকে তমপ্রধান, নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হয়। প্রত্যেকটি জিনিস নতুন থেকে পুরানো হয়। আত্মা বলে এই শরীরটি হলো তমপ্রধান পতীত। আত্মা কি বলে? এই শরীরটি হলো তমপ্রধান পতীত। শতযুগে আত্মা ও শরীর দুই শতপ্রধান ছিল, বুদ্ধির প্রয়োগ ছিল না। আত্মা তো এখন জ্ঞান প্রাপ্ত করছে, স্মৃতি এসেছে, আমরা 84 জন্ম নিয়েছি। এই রহস্য অসীম জগতের পিতা অর্থাৎ আত্মার পিতা এসে বোঝান। দুঃখে সবাই বাবাকে আহ্বান করে, দয়া করো হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। ভারতই সবচেয়ে সুখী ছিল, তাই না? ভারত ছিল তো সুখী দেবী দেবতা ঘরানা। ভারতের মতো পবিত্র খণ্ড আর কেউ হতে পারে না। বাচ্চারা এখন বাবা তোমাদের ঝুলিতে অবিনাশী জ্ঞান রত্ন ভরে দিচ্ছেন। কখনো এমন পিতা দেখেছ? বাবা বলেন বাচ্চারা, আমি তোমাদের জন্য বৈকুণ্ঠের উপহার নিয়ে এসেছি। তোমরা স্বর্গবাসী ছিলে, এখন পতিত নরকবাসী হয়েছ। পবিত্র তাদের বলা হয় যারা বিকারগ্রস্ত হয় না। শতযুগে থাকে সম্পূর্ণ নির্বিকারী, এই সময় হলো সম্পূর্ণ বিকারী। বাবা বলেন তোমরাও সম্পূর্ণ নির্বিকারী ছিলে, এখন পুনরায় সম্পূর্ণ নির্বিকারী দেবতা পদ প্রাপ্ত করতে হবে। বাবাকে স্মরণ করলেই তোমরা দেবতা পদ প্রাপ্ত করতে পারবে। একটাই মাধ্যম, আর কোনো আধার নেই। শব্দটি কত ভালো, মনমনা ভব। আমি পিতা, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা এসে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। বাবা বলছেন আমি সর্বশক্তিমান, আমাকে স্মরণ করো। স্মরণকেই যোগ অগ্নি বলা হয়, যার দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়, তোমরা পবিত্র হয়ে যাবে। আর এই হলো এই বাবার জ্ঞানের রহস্য। এই জ্ঞান বর্ষা দ্বারা আমাদের এই অজ্ঞানতা, আমাদের কাম বিকার রূপী তো দগ্ধতা, তাপ, উত্তাপ বাবা প্রশমিত করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলীর ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, আধ্যাত্মিক পড়াশোনার নেশায় থাকতে হবে, বাবার মতো নিরহংকারী হতে হবে, নিজের পজিশন ইত্যাদির অহংকার রাখবে না। নাম্বার 2, নিজের ঝুলি জ্ঞান রত্নে পরিপূর্ণ রাখতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হয়ে দেবতাপদের অধিকারী হতে হবে, কখনো নিস্তেজ হবে না। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্থূল আর সূক্ষ্ম
এই দুই রীতির দ্বারা নিজেকে ব্যস্ত রাখা মায়াজিত বিজয়ী ভব। তার ব্যাখ্যা হলো, নিজেকে সেবাদারি মনে করে নিজের রুচি উৎসাহের দ্বারা সেবাতে ব্যস্ত থাকো, তাহলে মায়া চান্স পাবে না। যখন সংকল্পে বুদ্ধিতে বা স্থূল কর্ম করা থেকে ফ্রি থাকো, তখন মায়া চান্স নেয়। কিন্তু স্থূল আর সূক্ষ্ম দুই রীতির দ্বারা খুশির সাথে সেবাতে ব্যস্ত থাকো, তাহলে খুশির কারণে মায়া মোকাবেলা করার সাহস পাবে না। এজন্য নিজের টিচার হয়ে বুদ্ধিকে ব্যস্ত রাখার ডেইলি প্রোগ্রাম বানাও, তাহলে মায়াজিত বিজয়ী হয়ে যাবে। আজকের স্লোগান, নিশ্চয় আর দৃঢ়তার সাথে বলো, বাবা আমার সাথী, তাহলে মায়া নিকটে আসতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, বাপদাদা সকল বাচ্চাদের আচরণ আর চেহারাতে বাণী এবং কর্মে সরলতা আর মধুরতা দেখতে চাইছেন। আলস্যতা বা ক্লান্তির কারণে যদি বাণী মধুর না হয়, চেহারা মধুর না হয়, সিরিয়াস থাকে, তাহলে গুণ সম্পন্ন বলা হবে না। যেরকমই সার্কামস্টেন্স হোক, কিন্তু আমার যে গুণ আছে, সেই আমার গুণ এমর্জ হওয়া চাই। বাপদাদার যে গুণ, হুবহু সেই গুণ, সেই কর্তব্য, সেই বাণী, সেই সংকল্প অনুভব হবে। সকলের মুখ থেকে বেরিয়ে আসবে, ওনাকে তো বাবার মতো লাগছে। আচ্ছা, ওম শান্তি, ওম